এরা হুদাই কাজ করে আর কি, হ্যাঁ, হুদাই চিল্লায়। অনেকে বলতো না যে আপনি তো সকাল সন্ধ্যা হাসিনাকে ফেলায় দেন, এরকম বলতো আর কি। এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়টায় আপনার জীবনে কি পরিবর্তন আসলো? কি করি, কোথায় চাকরি করি, সেটা পর্যন্ত বলতে পারতাম না। আম, আমার পেশাগত পরিচয়টাকে লুকিয়ে রাখতে হতো। সেটা আমি করতে পারছি। আমি বলি কোথায় কাজ করি, কোথায় চাকরি করি, আমার অফিস কোথায়, কি করি, এটা আমি বলতে পারি। 2 নম্বর, আমার পরিবার দেশে যেতে পারতো না। আমার পরিবার এখন দেশে যেতে পারে। আম, 3 নম্বর হচ্ছে যে আম, যখন হাসিনা ক্ষমতায় ছিল তখন তখন অ্যাক্টিভিজম করতাম, অনেক মানুষ পছন্দ করতো, এটাও ঠিক। অনেক মানুষ দেখতো, এটাও ঠিক। একটা একটা বড় সেকশন অফ পিপল যারা মনে করতো যে এই যে কাজগুলো করে যাচ্ছে এরা, এই যে ইউটিউবে চিৎকার চেঁচামেচি করে, ইউটিউবে এপিসোড করে, এগুলো কি আসলেই কোনো কাজে আসছে? হ্যাঁ, তো এক ধরনের সন্দেহ, এক ধরনের অবিশ্বাস, আম, এইটা ছিল মানুষের মনে যে এরা হুদাই কাজ করে আর কি, হ্যাঁ, হুদাই চিল্লায়। অনেকে বলতো না যে আপনি তো সকাল সন্ধ্যা হাসিনাকে ফেলায় দেন, এরকম বলতো আর কি। তো একটা তুচ্ছ তাচ্ছিল্যের ভাব দেখানোর চেষ্টা করতো, ওই জিনিসটা এখন নাই। এটা একদম কমপ্লিটলি পরিবর্তিত হয়ে গেছে ইন এ সেন্স। ধরেন উম প্যারিস শহরে তো প্রচুর বাংলাদেশি আছে। এটা ধরেন প্রায় 1.5 লক্ষ বাংলাদেশি। তো আপনি যে কোনো রাস্তায় হাঁটলে, ট্রেনে উঠলে, বাসে উঠলে আপনি বাংলাদেশি পাবেনই। আমার জন্য একটু এখন পাবলিক লাইফটা লিড করা একটু ডিফিকাল্ট, হ্যাঁ। ধরেন কোথাও যদি যাই যেখানে একটু বেশি বাংলাদেশি আছে, একদম চারিদিক থেকে সবাই চলে আসে, এটা একটা কথা আগ্রহ বলতে তো চায়। থাকে। কথা বলবে, দেখা করবে, কথা বলতে চায়।